যে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে 100 কোটিরও বেশি সনাতনী হিন্দু রয়েছে। আজকে বাংলাদেশে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার চলছে। কজন হিন্দুরা মুখ খুলছে, কজন হিন্দুরা প্রতিবাদ করছে? আজকে মোদী সরকার কি করছে, কি পরিমাণে কোথায় কোথায় আছে। প্রতিদিন সকালবেলা দাদা ভোরবেলায় কোতোয়ালি থানার সামনে ওখানে এদের মারা শাখা সিন্দুর পরা ওরা আর্তনাদ করছে। কোনো মিডিয়া কোনো প্রচার করে না, এগুলো কোনো আমরা ভিডিও করার কোনো অপশনই পাই না দাদা। প্লিজ দাদা, এটা এমনভাবে হচ্ছে নীরবে নিবৃত্তিতে, মায়ানমারের মতো। বিবাহিত তারা শাখা পড়তে পারছে না, তারা সিঁদুর দিতে পারছে না, তারা মুক্তিযোদ্ধা দাদা এভাবে করে করে ওরা খুঁজে 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 মোবাইল চেক করে করে প্রত্যেকটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনে সব করে ধাগা দেখলে, হাতের মধ্যে লাল ধাগা দেখলে, এগুলো তো বাদ দিলাম, এখন প্রতিটা রাতে হচ্ছে এভাবে করে, এভাবে প্রত্যেকটা হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে কি ছেলেগুলোকে। দাদা কি পরিমাণে অ্যারেস্ট হচ্ছে, কিভাবে ওদের ক্যান্টনমেন্টে আছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো আমি হলাম আকাশ, আপনারা দেখতে পাচ্ছেন জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। তো সনাতনী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের হিন্দু নির্যাতন, হিন্দুদের নিয়ে প্রতিবাদ এবং হিন্দুদের নিয়ে কথা। তো যারা সনাতনী রয়েছেন, হিন্দু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের মাঝে হিন্দু প্রতিবাদ নিয়ে, হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ করতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো ভিডিওটা স্টার্ট করা যাক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সনাতনী বন্ধুরা, আজকে আমরা যা দেখে আসছি যে আমাদের সমাজের মধ্যে আজকে আমাদের হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে বাংলাদেশে, তো সেই নিয়ে আমি তো অনেকবার প্রতিবাদ করেছি, অনেকবার কথা বলেছি, মুখ খুলেছি, অনেক বাজে কমেন্টও আমি শুনেছি। তো আমি ভাবছি যে আপনাদের মাঝে যে আমি একটা পার্সোনালি নিজের ইউটিউব চ্যানেল আমি খুলে ওপেন করে তারপরে আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি ফাইনালি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার অলরেডি আরও 2টো চ্যানেল রয়েছে। তো আমি ভাবছি আপনাদের মাঝে আমি এই বিষয়ে কথা বলতে পারি, যেন আপনাদের মাঝে জানাতে পারি। তো দেখুন, বাংলাদেশে যে ঘটনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 5ই আগস্টের পর থেকে যেভাবে হিন্দু নিধন চলছে, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চলছে। তো আপনারা যে এইসব ব্যাপারে হিন্দুরা একত্রিত হচ্ছে না, হিন্দুরা মুখ খুলছে না, হিন্দুরা চুপ করে বসে আছে। এই হিন্দুরা যদি এইভাবে চুপ করে থাকে, হিন্দুরা যদি প্রতিবাদ না করে, তাহলে হিন্দুদের অস্তিত্ব কোথায় দাঁড়াবে? তো আপনারা দেখুন যে চট্টগ্রামের মধ্যে একটা ঘটনা আমি কালকে শুনতে পেলাম যে খুবই ভয়াবহ অবস্থা। ওখানকার যারা হিন্দু রয়েছে, হিন্দু আমাদের মা বোনরা রয়েছে, তারা হিন্দুদের যে চিহ্ন, যারা বিবাহিত তারা শাখা পড়তে পারছে না, তারা সিঁদুর দিতে পারছে না, তারা শাখা সিঁদুর খুলে রাস্তাঘাটে যেতে হচ্ছে, দোকানপাট খুলতে পারছে না। এইভাবে তাদের উপরে আক্রমণ চলছে, এইভাবে তাদের উপরে নির্যাতন চলছে। তারপর ওখানকার যে গভর্নমেন্ট সেনাবাহিনী রয়েছে, আর্মি রয়েছে, তারা হিন্দু বাড়িতে এসে খুঁজে খুঁজে হিন্দুদের মোবাইল চেক করছে, হিন্দুদের কোনো রকমের কোনো যদি খুঁত পাচ্ছে তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ইয়াং যে হিন্দুরা রয়েছে, হিন্দু ছেলেরা রয়েছে, তাদেরকে বেশ করে টার্গেট করছে যেন আন্দোলন না করতে পারে। তো এই জন্য তারা কী করছে, ওদেরকে উঠায় নিয়ে চলে যাচ্ছে। তো দেখুন, আজকে আমাদের দেশেও কিন্তু মুসলিমরা রয়েছে, কিন্তু আমরা যদি হিন্দুরা যদি এতই অত্যাচার করতাম তাহলে, কিন্তু আজকে দেখেন পাকিস্তানের হাল কি হয়েছে, যেখানে পাকিস্তানে 1% হিন্দু আছে কিনা তার গ্যারান্টি নেই। তারপরেও যদি থেকে থাকে তো ওদের মতো ওখানকার চলাফেরা করতে হচ্ছে। আর আজকে বাংলাদেশের পরিস্থিতি এটাই হলো, যেখানে মুসলিম সংখ্যা গুরু হবে ওখানে কখনো শান্তি হবে না, এখানে অশান্তি থাকবেই। হিন্দুদের সঙ্গে কখনো মুসলিমের সঙ্গে কখনো হিন্দুরা থাকতে পারবে না। তো আপনারা দেখতে পেলেন। আপনাদের একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। মোবাইলটা অফ করে দেবো কিছুক্ষণ পরে। উপর ঈশ্বর মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণাকালী, সত্য বলছি না মিথ্যা বলছি, টুমোর আপনি রেজাল্ট পাবেন দাদা, সত্য কথা। আমি এই মুহূর্তে সদাঘাট কালী মন্দিরের সামনে বসে আছি, সমস্ত কিছু যা
আমার পাশে পিকেশন সাততলা, নালাপাড়া, পাথরঘাটা সমস্ত এলাকায় সমস্ত হিন্দুদেরকে গলিতে গলিতে ঢুকে প্রত্যেকটা হিন্দুদের মোবাইল বাড়িতে বাড়িতে তল্লাশি করে হিন্দুদের মোবাইলে যদি কোনো স্পর্শকাতর কোনো মোবাইলের মধ্যে ধর্মীয় কোনো কিছু যদি পায় অ্যারেস্ট করছে। দাদা, পরশুদিন থেকে আজ পর্যন্ত 1400 কতজন সেটা বলার মতো নেই। দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রাম জেলা, আপনি ভৌগোলিক ডেমোগ্রাফি দেখলে আপনি বুঝতে পারবেন উইকিপিডিয়া বা ইয়ে থেকে। আমরা সবাই আজকে হিন্দুরা সবাই 9টা-10টার পর, রাত্রে 9টার পর থেকে কেউ আর সবাই যার যার বাড়িতে চলে গেছে। হরিজন সম্প্রদায় যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতো শিডিউল কাস্ট, ওদেরকে মেরে বসিয়ে দিয়েছে। যারা যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে পারতো ওদেরকে মেরে তাড়িয়ে একেবারে এমনভাবে ধ্বংস করেছে যেন আর আন্দোলনের ভূমিকা না হয়। এটার বিস্তারিত আমি আপনাকে যদি কোনো সময় ভালোভাবে দেখা হয় বা ভালোভাবে বলার সুযোগ পাই তাহলে বলতে পারবো। সেটা 2007 সালে 1/11-এর সময় ওরা কি ভূমিকা পালন করেছিল মহিউদ্দিন চৌধুরীর আমলে, আর এখন কি ভূমিকা পালন করতে পারছে না, কি কারণে, সেটা আমি বলতে পারবো। যাক দাদা, ওটা আলাদা হিসাব। দাদা এটা একদম আপনি গুরুত্ব সহকারে মেনে নেবেন, এটা সত্য ঘটনা। আমার আশেপাশে, আমরা চট্টগ্রামের একদম মেইন সিটিতে থাকি, একদম নিউ মার্কেটের সামনে সদরঘাট কালী মন্দির, তার অপোজিটে সিটি কলেজ, তার পাশ দিয়ে চলে গেলে ইসলামী কলেজ, তার এদিক দিয়ে চলে গেলে আলকরণ কোতোয়ালি মোড়, হ্যাঁ, তারপর দিয়ে কোর্ট বিল্ডিং, হ্যাঁ, একদম ওরকম দাদা, আমরা ওরকম জায়গায় আছি। আমার আশেপাশে পাথরঘাটা, ফিরিঙ্গি বাজার, নালাপাড়া সমস্ত জায়গায় প্রত্যেকটা পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, কালকে থেকে আজকে বেশি হচ্ছে। আর্মিরা এবং সবাই মিলে ওরা ডিকোড করে করে সমস্ত প্রত্যেকটা হিন্দু বাড়িতে তল্লাশি, হাজারিগুলিতে যেরকম হয়েছে, হাজারিগুলি সহ আমাদের আশেপাশে প্রত্যেকটা ডিকোড তল্লাশি করে করে মোবাইল ধরে ধরে যে ছেলেপেলেগুলো যে আন্দোলনে যেভাবে যেখানে জড়িত আছে, ওরা সেভাবে, জানি না ওরা প্যাগাসাস ইউজ করছে কিনা। সত্য কথা বলছি দাদা, একদম মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণ, আমি ব্রাহ্মণের ছেলে, আমার ঠাকুরদা একজন শহীদ পরিবারের ছেলে, আমি মুক্তিযোদ্ধা। দাদা, এভাবে করে করে ওরা খুঁজে মোবাইল চেক করে করে প্রত্যেকটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনে সব করে, ধাগা দেখলে, হাতের মধ্যে লাল ধাগা দেখলে, এগুলো তো বাদ দিলাম, এখন প্রতিটা রাতে হচ্ছে এইভাবে প্রত্যেকটা হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে কি ছেলেগুলোকে। দাদা, কি পরিমাণে অ্যারেস্ট হচ্ছে, কিভাবে ওদের ক্যান্টনমেন্টে আছে, কি পরিমাণে কোথায় কোথায় আছে। প্রতিদিন সকালবেলা দাদা, ভোরবেলায় কোতোয়ালি থানার সামনে ওখানে এদের মারা শাঁখা সিন্দুর পরা ওরা আর্তনাদ করছে, কোনো মিডিয়া কোনো প্রচার করে না, এগুলো কোনো আমরা ভিডিও করার কোনো অপশনই পাই না দাদা। প্লিজ দাদা, এটা এমনভাবে হচ্ছে নীরবে নিবৃত্তিতে, মায়ানমারের মতো। মায়ানমারে যেরকম জামতারা যেভাবে করেছিল কোনো প্রকাশ পায়নি, ওরকম নীরবে নিবৃত্তিতে হচ্ছে, নীরবে নিবৃত্তিতে দাদা। যেরকম ইসকনকে হাইকোর্ট থেকে বলেছে কি খারিজ করে দিয়েছে, ইসকন ব্যান্ড হবে না, কিন্তু চিন্ময় প্রভুকে নিয়ে মন্তব্য করে ফেলেছে যে ওনাকে অব্যাহতি দিয়ে ফেলেছি, মানে যেন আন্দোলন চাঙ্গা না হয়, উপর থেকে চাপ মহল। দাদা, এগুলো আমরা সব বুঝতে পারছি দাদা, এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে মেন পয়েন্ট হচ্ছে দাদা ওই জায়গায় যে হিন্দু ছেলেগুলোকে অ্যারেস্ট করছে দাদা, হাজারে এ পর্যন্ত পরশুদিন থেকে আজ পর্যন্ত কত হাজার হচ্ছে ভগবান জানে, ঈশ্বর মা সিদ্ধেশ্বরী মা আপনার কাছে আশীর্বাদ আমার প্রার্থনা। প্লিজ এই ভয়েস রেকর্ডটা, আমার কথা কোথাও দাদা এটা প্রচার করবেন। আমি কোনো বারওয়ার্ড কেউ কোনো কিছু না দাদা, আমার ঠাকুর দাদাকে পাকিস্তানে মেরে ফেলেছে, লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে, আমরা পাইনি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা, সব। তো আপনারা দেখতে পেয়েছেন যে একজন হিন্দু ভাই, চট্টগ্রামে বাড়ি, সে কিভাবে কান্না করছে, কিভাবে তার নিরাপত্তার কোনো
ব্যবস্থা নেই, আতঙ্কে রয়েছে, হিন্দুদেরকে চিহ্নিত করে তারা ঘর থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে। তো এটা কি একটা তালিবানি দেশ হয়ে গেল? তালিবানি দেশ যদি না হয় তাহলে তারা এরকমভাবে হিন্দুদের উপর কেন অত্যাচার করছে? আজকে মানে খুবই হৃদয়ের মধ্যে খুবই কষ্ট লাগে যে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে 100 কোটিরও বেশি সনাতনী হিন্দু রয়েছে। আজকে বাংলাদেশে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার চলছে। কজন হিন্দুরা মুখ খুলছে? কজন হিন্দুরা প্রতিবাদ করছে? আজকে মোদী সরকার কি করছে? মোদী সরকার চাইলে তো অনেক কিছু করতে পারে, কেন চুপ করে বসে আছে? কেন হিন্দুদের উপরে এই যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদেরকে এইভাবে তোষণ চলছে, হিন্দুদের উপরে মারধর চলছে, দোকানপাট লুট করছে, এই নিয়ে তো একটা কিছু করা দরকার না? আজকে গাজাতে যদি মুসলিমদের কোনো কিছু হয়, পাকিস্তানে যদি মুসলিমদের কোনো কিছু, আফগানিস্তানে যদি মুসলিমের কোনো কিছু হয়, ইরানে যদি মুসলিমের কিছু হয়, তাহলে সারা দেশের মুসলিমরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করে। আজকে হিন্দু হয়ে যদি হিন্দুদের জন্য প্রতিবাদ না করতে পারে, হিন্দু হয়ে যদি হিন্দুদের জন্য সাপোর্ট না করতে পারে, তাহলে এই হিন্দু নামটা না কেটে রেখে অন্য কোনো নাম দেওয়া ঠিক। তো আপনারা প্রতিবাদ করুন, আপনারা যেখানে থাকেন না কেন আপনারা আওয়াজ উঠান যে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কীভাবে নির্যাতন চলছে সেই নিয়ে প্রতিবাদ করা আমাদের অবশ্যই প্রয়োজন। আর পশ্চিমবাংলায় তো আপনারা দেখতে পেলেন, পশ্চিমবাংলা মমতা সরকার, মমতা আর ইউনূস সরকারের সাথে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। যেখানে হিন্দুদের অনুষ্ঠান হবে, হিন্দু সাধু সন্ন্যাসীরা প্রতিবাদ করবে, তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আপনারা কোথায় বসবাস করছেন? যখন কমপ্লাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে গুরু মহারাজকে, প্রভুপাদ হিরণ্ময় গোস্বামী মহারাজকে আটকে রাখা হয়েছে। কমপ্লাই হয়ে যাবার পরও কোনো কারণ নেই, কোনো ইস্যু নেই। তো আমি একটা কথাই বলবো, যারা আমাকে শুনছেন, আমাকে দেখছেন, যদি যেখানে আপনারা সনাতনী থাকেন আপনারা প্রতিবাদ করুন, আপনারা আওয়াজ উঠান। আর পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলছি, আপনাদের পালা আসছে। আজকে যেখানে 10% ছিল মুসলিম পশ্চিমবাংলার মধ্যে, এখানে 20%-এর বেশি হয়ে গেছে মুসলিম। কোথা থেকে আসছে এগুলো? বাংলাদেশের অবৈধ মুসলিমগুলো এদেশে আসছে, এসে তারা এখানে ভোটার কার্ডে নাম করছে, এদেশের আইডেন্টি করছে, আর এখানে ভোট ব্যাংকের জন্য তারা এসব রাজনীতি করাচ্ছে, আর এখানে এসে আতঙ্ক সৃষ্টি করছে। তো আমি একটা কথা বলবো, আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে প্রতিবাদ করুন সনাতনী হিন্দুদের জন্য। না হলে এমন একটা সময় আসবে আমাদের হিন্দুদের অস্তিত্ব থাকবে না। এজন্য আজকে যারা আমাকে শুনছেন আপনারা সবাই আওয়াজ উঠান। আর জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলটাকে পাশে থাকবেন। আপনাদের মাঝে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব, প্রতিবাদ করব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।